আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। কবিগুরুর এই উক্তি সেই ছেলেবেলা থেকে এখনো প্রাণের সাথে জড়িয়ে আছে। নমস্কার, আজ মহাপঞ্চমীর এই সন্ধ্যায় আমি শ্রবণা আপনাদের সকলকে সাদর শুভেচ্ছা জানাই। সবাই মিলে আজ একত্রিত হয়েছি আমাদের এই সাউথ সিটি আবাসনের দুর্গোৎসব অনুষ্ঠানে। উমা এসেছেন তার বাপের বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে, তাই তাই আজ পৃথিবীতে সাজো সাজো রব, হইচইয়ের আমেজ সর্বত্র। এই বছর মা দুর্গার গজে আগমন হয়েছে। হাতির পিঠে চড়ে মা এসেছেন আমাদের মাঝে, আর সঙ্গে এনেছেন ভরপুর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। বুঝতেই পেরেছি এবার আমাদের পুজোতে আনন্দের আর কোনো কমতি হবে না। মা নিজেই সেই আশীর্বাদ নিয়ে এসেছেন আমাদের মাঝে। মা দুর্গা হলেন ঐক্যের প্রতীক, শক্তির প্রতীক, আর সবার মাঝে আনন্দের প্রতীক। আজ মহাপঞ্চমীর দিন মনটা যেন অকারণে হালকা, আনন্দময় ভরা। আজকে সন্ধ্যা সাজিয়ে এনেছি নানা রকমের নাচ গানের ডালি নিয়ে। পারিবারিক অনুষ্ঠান বলতে যা বোঝায় আর কি। আমাদেরই এখানে আমাদেরই বন্ধুরা, দিদিরা, দাদারা, ছেলেমেয়েরা, তাদেরই সব ছোট্ট প্রচেষ্টা। তাই দোষ ত্রুটি উপেক্ষা করে আসুন উপভোগ করি আমাদের পারিবারিক সাংস্কৃতিক উৎসব। শরতে প্রকৃতি ও মানুষের উৎসব বাধা পড়ে একই সূত্রে। শুভ্র মেঘের রথে, কাশের বনে, শিউলির ঘ্রাণে আবির্ভূত হয় মা দুর্গা। আকাশে বাতাসে ভাসে আনন্দের সুর, আর এই অপরূপ মুহূর্তকে চলে যেতে দিতে একেবারেই চায় না মন। রাত জাগা পাখি করুণ তানে আকুল আহ্বান জানায় তার প্রেমকে। প্রকৃতির এই মায়াময় আবেদন উপেক্ষা করে এমন সাধ্য কাল। নবজীবন, নব স্বপ্ন, আনন্দ উৎসব কলরবে মেতে উঠি আমরাও। আর আমাদের এই পছন্দের গান লাগুক আপনাদেরও ভালো। শারদ শুভেচ্ছা ছড়িয়ে পড়ুক আজ সবার মাঝে। শুরু করা যাক প্রথম অনুষ্ঠান সুরের ক্যানভাস দিয়ে। আজ অংশগ্রহণে সুস্মিতা ভট্টাচার্য, সোমদত্তা দাশগুপ্ত, পারমিতা সিনহা, আরাধনা চৌধুরী। আর যন্ত্রে আছেন তবলায় অরবিন্দ প্রধান, আমাদের সকলকার খুব চেনা মুখ, কিবোর্ডে দেবজিৎ দত্ত, আর গিটারে সায়ন্তন বিজলি। চলুন শুরু করা যাক। আমি সোমদত্তা, সুস্মিতা। এই প্রতিটি পরিবেশনের বিচারক কিন্তু একমাত্র আপনারাই। যত তালি দেবেন তত শিল্পীদের জন্য বড় প্রাপ্তি। এগিয়ে চলি পরবর্তী পরিবেশনে। এস.ডি. বর্মনের গান মানে একটা অন্যতম নস্টালজিয়া বাঙালির প্রাণে। রেডিও, পুজোর ফাংশন, আড্ডা, সিনেমা সব জায়গাতেই তিনি বিরাজমান। আমাদের আজকের সন্ধ্যাতেও সেই সুরের ছোঁয়া পাবো আমাদের নিজেদের শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে। বর্মন তার গান শুনে যেমন সময় থেমে যায়, ঠিক তেমনটাই হতে চলেছে পরের পরিবেশনায়, ইকোজ অফ ইমমরালিটি। দুর্গাপূজার সঙ্গে ভীষণভাবে মানানসই
মা দুর্গাই তো শক্তির প্রতীক, সেই আমাদের স্নেহময়ী মা, আবার আবার সেই আমাদের সৃষ্টি ও মমতার উৎস। আমাদের শাস্ত্রে নারীকে কখনো দেখানো হয়েছে শক্তি রূপে, কখনো বা করুণা রূপে, আবার কখনো সৃষ্টির রূপে। মা দুর্গা যেমন এক হাতে অসুর বধ করেন আর অন্য হাতে সন্তানদের আশীর্বাদ করেন, ঠিক এই দ্বৈত রূপেই নারীত্বের আসল সৌন্দর্য। একদিকে সে ভয়ঙ্করী, অন্যদিকে সে মমতাময়ী। আজকে এই মহাপঞ্চমীর সন্ধ্যায় সেই নারী শক্তিরই উদযাপন। যাজ্ঞ সেনী, পরিচালনায় শ্রাবণী মুখার্জি, ভাষ্যপাঠে শ্রাবণী মুখার্জি, আর পরিবেশনায় আমাদের সাউথ সিটির সহচরী বন্ধুরা। ছেলেমেয়েরা সবাই পারফর্ম করছে, তা ভালো তো লাগতেই হবে। আজকে তো দোষ ত্রুটি ধরার দিন নয়, আজকে এগুলোকে উপভোগ করার দিন। কত রকমের চেষ্টা করে বলুন তো এরা, কখনো স্কুল ফেরতা, কখনো টিউশন ছেড়ে এই 1 মাস 1.5 মাস ধরে প্র্যাকটিস চলে, আর আমরা হাততালি দিয়ে সেইটুকুনি মোটিভেশন এদের দিই, এই আর কি, আর কিছু নয়। চলুন এগিয়ে চলার পালা। আজকের সন্ধ্যা অনুষ্ঠানে একটা বিশেষ রাগের কথা না বললেই নয়, রাগ ইয়ামান। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে রাগ ইয়ামানকে বলা হয় সন্ধ্যের রাগ। সূর্যাস্তের পর যখন আকাশে আলো অন্ধকারের খেলা চলে, ঠিক তখনই মনকে ভরিয়ে দেয় এক অদ্ভুত প্রশান্তিতে। আজকের পরবর্তী নিবেদন মেডলি সংস অফ বলিউড সংস অন রাগ ইয়ামান, পরিবেশনায় মিউজিক লাভার্স গ্রুপ অফ সাউথ সিটি। এতক্ষণ নানা রকমের গানের প্রোগ্রাম আমরা শুনছিলাম। ইন হাউস সেগমেন্টের আজকের লাস্ট অনুষ্ঠান ডান্স পারফরমেন্স, ঈশ্বরী, the Shakti which powers the universe. Piyali Bhattacharya is a renowned Odissi dancer, and let's join our hands to welcome Piyali and her students on stage to sing Wish Ishwari.